দি পিএস গেমিংয়ে আপনাকে স্বাগত। আজ আমরা শিখব এমএস ওয়ার্ডে বা এক্সেলে রুপি সিম্বল কীভাবে আনবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রুপি সিম্বল আনার জন্য প্রথমে আপনাদের একটা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো সেই ফন্টটার নাম হচ্ছে রুপিস ফরাডিয়ান। তো এখানে গুগলে গিয়ে সার্চ করবেন রুপিস ফরাডিয়ান লিখে, তারপর দেখবেন অনেক লিঙ্ক আসবে। লিঙ্ক আসার পর এখানে দেখুন প্রথম যে লিঙ্কটা, সেই লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর দেখুন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। ওপেন করে হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ফাইলটা, ফন্টের ফাইল, সেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে গেছে। তা এটাও সেম জিপ ফোল্ডারের মধ্যেই আসবে। আগে একটা ফন্টের উপরে ভিডিও তৈরি করেছি, সেটাতে দেখে নিতে পারেন যে ফন্ট কীভাবে ফন্টের ফোল্ডারে নিয়ে যেতে হয়, তাহলে আমরা সেই ফন্টটা ইউজ করতে পারি। তা সেম স্টেপে এই ফন্টটাকেও আপনারা ওই ফোল্ডারে গিয়ে কপি করে পেস্ট করে দেবেন। অবশ্যই আনজিপ করে নেবেন তার আগে। তা আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখুন রুপিস সিম্বলটা কীভাবে আনবো। তো রুপিস সিম্বলটা আনার জন্য এখানে ফন্টে গিয়ে আপনার সেই ফন্টটা সিলেক্ট করে নেবেন, রুপিস ফরাডিয়ান, রুপি ফরাডিয়ান। দেখুন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার কিবোর্ডের এই কিটা প্রেস করবেন, তাহলেই আপনার সিম্বল চলে আসবে। তো এইভাবে লিখতে পারেন যে কোনো রুপিস। আর একটা অপশান রয়েছে, সেটা দিয়ে আপনারা করতে পারেন। তার জন্য আপনারা কিবোর্ড থেকে টাইপ করবেন 0060, তারপর Alt+X প্রেস করবেন, তাহলেই রুপিস সিম্বল চলে আসবে। তো এইভাবে রুপিস সিম্বল আনতে পারেন। এটা ওয়ার্ডে হলো, তো সেম একই প্রসেসেও এক্সেলেও আনতে পারেন। তো এক্সেলে এই Alt+X দিয়ে এটা হয়তো আসবে না, তো আপনারা ওই শুধু কিবোর্ডের ওই কিটা প্রেস করেই রুপিস সিম্বলটা নিয়ে চলে এসে রুপিস সিম্বলের ওপর কাজ করতে পারেন। তো আমি এক্সেল ওপেন করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এক্সেল ওপেন করলাম। এবার এখানে রুপিসের সিম্বল আনবো। তার আগে অবশ্যই ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। ওই ফন্টটা সিলেক্ট না থাকলে কিন্তু রুপিসের সিম্বল আসবে না। এবার কিটা প্রেস করব, দেখুন সিম্বল চলে এসেছে। তো এইভাবে এক্সেলও সিম্বল আনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।